নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গাইছিল কেন, সেই দিন গান গাইছিল রাজা, সেই দিন গান গাইছিল রাজা, সেই দিন। নবীর গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কবি। ও আল্লাহ রাসূলের গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কবি। না দেখে ভেদ বাতেন হারাম তোমরা বলো কেন, বলো কেন। গান শুনেছে নবী, গান শুনেছে নবী, গান শুনেছে নবী, গান গাইছিল খাজা সেই দিন, গান গাইছিল খাজা সেই দিন। না করে গন্ডগোল, খোল করা হাদিস খোল, বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন। আচ্ছা বলেন তো, অর্থাৎ আমরা যেটা ইংরাজিতে বলি যে গমন করা হতো, এই গমনটা করা হতো কিভাবে জানেন আপনারা? ঢোল বাজানোর মাধ্যমে। আর দেখেন এখন তো বিতর্কের সময়, কিছু বলার নাই। আমার জীবনে আমি যতটুকু জীবনী পড়েছি, পড়াশোনা করেছি সঙ্গীত জীবনে 32 বছরে, বিশ্বাস করেন 3 বার বিসিএস ক্যাডার হতে পারতাম যদি জেনারেল লাইনে পড়তাম। এত পড়াশোনা, মিনিমাম 200 জীবনী পড়েছি আমি। তো ব্যাপার হচ্ছে কোরআন শরীফের মারাফতের ভেদ পড়েছি এবং কোরআন শরীফ বাংলা তর্জমা সহ পড়েছি। আমি 6666 আয়াতের মধ্যে কোথাও কোনো জায়গায় গান হারাম দেখি নাই। যদি কেউ দেখাতে পারেন বলিলে আমি বাকি জনম তার তুলানো। এখন গানের ভাষায় কি বলে দেখে, নাক করে গন্ডগোল, খোল করে হাদিস খোল, বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন, যেদিন দিনের নবী ছেড়ে গেল এই পৃথিবী। যেদিন দিনের নবী ছেড়ে গেল এই পৃথিবী, ঢোল বাজাইয়া ক্ষমা চাই দিন যায়। গান গাইছিল খাজা সেই দিন, গান গাইছিল খাজা সেই দিন। সুর দিয়া দেয়া গান, সুরে পড়ে কোরআন, সুর দিয়া করে বয়ান ওয়াজি। এটা কি মিথ্যা? সুর দিয়ে ওয়াজ করে না? দেখছেন আমির হামজা কত সুন্দর বাংকে সুর দিয়ে ওয়াজ করে, মিজানুর রহমান আজাহারি কত সুন্দর করে ওয়াজ করে। আবার বিল্লাল যে আজান দিয়েছে, আজান ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম আজান, যে আজান না দিলে সূর্যই উঠতো না। সুবহানাল্লাহ। আর সেই সুরে আমরা একটু কথা বললে আমাদের দোষ হয়। এইটা তখন বাজাইছে না, এখনো যান না সৌদি আরবে। যদি কেউ সৌদি গিয়ে থাকেন তিনি দেখেছেন সৌদিতে স্টিল নাও সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে তারা আনন্দ করে, গান করে, জিকির করে। আমরা করলে দোষ কেন? দোষ দিবেন না। সুর দিয়া দেয় আজান, সুরে পড়ে কোরআন, সুর দিয়া করে বয়ান ওয়াজি। সরকার শাহালম আছে গান দুই রকম,
জ্ঞান জমিটা না ছিল জ্ঞান বড়তে